নাম মাজেদ আক্তার। আজকে 1 বছর ধরে অনেক জায়গায় ঘুরছি স্কুলটা করার জন্য, কারো সহযোগিতা পাইনি। এদিকে সরকারের পরিবর্তন, কারণ আমি নিজে 8-10 জন ছাত্রছাত্রী নিয়ে শুরু করছি। এখন দেখা যায় প্রতিষ্ঠানের দরকার এলাকার মানুষে আমার কাছে আশা করে রয়েছে যে আমি স্কুল করবো। পরে বলছি যে আমার বাড়িতেই একটা ঘর আছে, ওইখানে আমি শুরু করি। 11 জন দিয়ে শুরু করছি, এখন 18 জন 20 জন আছে ছাত্রছাত্রী। আশা করি যে আপনাদের সহযোগিতায় প্রতিষ্ঠান দাঁড়াবো। আচ্ছা, 2025 সাল থেকে শুরু করেছেন, জানুয়ারির 1 তারিখ থেকে। আচ্ছা, এই স্কুলকে আপনার কোন পর্যন্ত নিয়ে যাওয়ার স্বপ্ন আছে? আমার স্বপ্ন আছে 10 যদি সহযোগিতা করে, সহযোগিতা করলে আপাতত দেখা আছে আমি এমন একটা বিদ্যালয় চাই যে আপাতত 8 পর্যন্ত, মানে আপাতত 8ম শ্রেণী বা ক্লাস 10 পর্যন্ত নেওয়ার চিন্তা ভাবনা আছে। এই জন্য আপনি কি সহযোগিতা চাচ্ছেন আসলে মূলত? আমি সহযোগিতা চাচ্ছি 10-এর যে সবাই জানি স্কুলের জন্য টাকা পয়সা, ঘর জমি, মানে যা লাগে আমার একটু সহযোগিতা। আমি এখান থেকে যাই ফিঙ্গারতলা থেকে আজকে 2002 সালে গেছিলাম। ওইখানে আমি ছেলে মেয়ে পড়াশোনা করে আসছি। ছেলে মেয়ে পড়াশোনার করার মাধ্যমে আসলে কত শান্তি আছে ওইটুকু জানার জন্য 10-এর আমি সাহায্য করতেছি। টাকা পয়সা কেউ কম দেয় বেশি দেয়, তারপর আমি স্কুল চালাই যাবো যতটুকু সম্ভব। আমার চেষ্টাটুকু আমি করতেছি, তারপরে 10-এর চেষ্টা করলে আমি আশা করি যে 10 জনের চেষ্টায় প্রতিষ্ঠানটা দাঁড়া হোক। আচ্ছা, আপনি একটি বিরল ঘটনার সাক্ষী। সেটি হচ্ছে যে আমাদের নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন, তিনি আমাদের বেগম রোকেয়া, তিনি যেরকম নারী তথা শিক্ষার ব্যাপারে যে অগ্রসর হয়েছিলেন, ঠিক তেমনই আপনি একজন নারী হয়ে যে উদ্যোগ নিয়েছেন, এ নিয়ে কি এলাকার কোনো মানুষ আপনাকে স্বাগত জানিয়েছে না তিরস্কার করেছে? পুরস্কার করেছে অনেকে, আবার অনেকে স্বাগতম জানাইছে। এই যে যারা আমার স্কুলে ছেলে মেয়ে দিছে আগ্রহী, কিন্তু আমার স্কুলটা যে তোমরা প্রতিষ্ঠান আমি অন্য জায়গায় দাঁড়া করতে পারলাম না, এই কারণে ঘর তুলমো কেউ জায়গা দিবার চায়, কেউ মিটিংয়ে আসে না, আবার কেউ বাদী হয়। পরে আমি বললাম যে আমার টাকা পয়সাও নাই, অথচ ইচ্ছা আমার যে আমি এই একটা প্রতিষ্ঠান দ্বারা করবো। এই কারণে আমি বললাম যে নিজের ঘরেই টাকা কেউ দেখবা না দেখে এলাকার প্রতিষ্ঠানের দরকার, আমি পোলাহান শিক্ষিত করবো, এইটুকুই আমার আশা। সর্বশেষ অর্থাৎ মানুষকে শিক্ষা দিবেন, শিক্ষা দেবো। এইজন্য আপনি আপনার নিজের থাকার ঘরে ছেড়ে দিয়েছেন, থাকার ঘর ছেড়ে দিয়েছি। অর্থাৎ এই জন্য এখন আপনি সকলের কাছে সহায়তা চাচ্ছেন যাতে প্রতিষ্ঠানটা ভালো হয়, এলাকার যেন উন্নয়ন হয়, সবাই যেন ছেলে মেয়ে লেখাপড়া করতে পারে। আমার একটা ছেলে বড় মেয়ে মাস্টার্স কমপ্লিট করেছি। আমি এই এলাকায় থেকে 22 বছর থেকে আসছি ফিঙ্গারতলা। এই এলাকায় প্রতিষ্ঠান ছিল না। আমার বাবা আমার ভাই বোনকে সবাইকে শিক্ষিত করছিল। শিক্ষিতর আসলে মর্যাদা বুঝি, শিক্ষিত না হইলে দেশের কোনো উন্নয়ন হয় না। পরে আমি এখন দেখা যাচ্ছে উদ্যোগ নিয়েছি যে আমি থাকার ঘরেই আপাতত শুরু করতে থাকি, তারপরে আল্লাহর রহমতে দেখা যাচ্ছে 10 জনের প্রতিষ্ঠান যদি শিক্ষা একটু ভালো হয়, ভালো উন্নয়নের দিকে নেওয়ার চিন্তা ভাবনা আছে আর কি। স্কুলে প্রতিষ্ঠিত হয়েছে কত সালে? 2025 সালে, জানুয়ারি মাসের 1 তারিখ থেকে। অর্থাৎ এই জানুয়ারি মাসের 1 তারিখ থেকে চালু হয়েছে। আচ্ছা, এই আশেপাশের যে এলাকা আছে এখান থেকে প্রতিষ্ঠান কত দূরে? প্রতিষ্ঠান 3 কিলোমিটার, নিম্নমেয়াদ 2.5 কিলোমিটার। আচ্ছা, এখন এখানে কি এই প্রতিষ্ঠানটা দাঁড় করাতে কি কি প্রয়োজন? এখন সকলের সহযোগিতা প্রয়োজন। তারপরে গার্জিয়ান মানে যারা আছে দূরে যাইতে পারে না, ওদের সহযোগিতা দরকার আর কি। মানে মূল কথা হচ্ছে সহযোগিতা দরকার। এলাকাবাসী আছে, মানে আরো যারা আছে তারা যদি সহযোগিতা করে তাহলে একটু হবে, মানে উপরের দিকে যাবে আর কি। আচ্ছা, এখন এখানে কোন ক্লাস আছে বর্তমানে? প্লে আছে, শুধু প্লে দিয়ে শুরু করা হয়েছে। আচ্ছা, পরবর্তী থেকে স্কুলটাকে বড় করার চিন্তা ভাবনা আছে? হ্যাঁ, চিন্তা ভাবনা আছে। এইভাবে তো আর স্কুল করা যায় না, আমাদের একটা আশেপাশে কোনো স্কুল নাই, এমনি ঘরের মধ্যে স্কুল তো সম্ভব না। তো ইনশাল্লাহ সামনে যদি সবাই সহযোগিতা করে তাহলে নেক্সট টাইমে আগানোর চেষ্টা আছে, বড় ক্লাসে ওঠার আছে, চেষ্টা আছে। কষ্ট হয়তো হচ্ছে, হ্যাঁ, মনে করেন যে বাড়ির ঘর যদি স্কুল থাকে তাহলে লেখাপড়া করাইতে ভালো, সহযোগিতা ভালোই হয়। মানে আপনাদের তো এই এলাকা থেকে তো অনেক দূরে স্কুল। হ্যাঁ, অনেক দূরে। এতে তো আপনাদের বাচ্চাদের লেখাপড়া করতে অনেক কষ্ট হয়।
তাতে এইখানে আপনারা কি চাচ্ছেন যে আসলে সহযোগিতা চাইছি আর কি, মানে একটি স্কুল হলে আপনাদের কেমন উপকার হবে? ভালো উপকার হবে। তাতে কি আপনারা চান যে এই স্কুলটি এখানে হোক? হ্যাঁ, আচ্ছা, যারা এই ভিডিও দেখছেন দেশ এবং দেশের বাইরে থেকে, তাদের কাছে আপনাদের কি বলার আছে? সবাই সহযোগিতা করব। আমরা চাই যাতে প্রতিষ্ঠানটা এগোতে পারে, বাচ্চারা যেন লেখাপড়া করতে পারে। আমাদের স্কুলের একটা প্রয়োজন, আমাদের ছেলে মেয়েগুলো হাইটা যেতে পারে না, 2.5-3 কিলোমিটার দূরে বিদ্যালয়। মনে করলেন যে আমাদের ছেলে মেয়ে তো এতটুকু হাইটা যেতে পারে না, আমাদের একটা বিদ্যালয়ের দরকার। আমাদেরকে সহযোগিতা করবেন, একটু বিদ্যালয় করবেন। আর হলো অনেক কষ্ট করছে আমার মামি লাগিয়ে, 1 বছর ধরে কষ্ট করতেছে, আপনারা একটু সহযোগিতা করবেন, সবাই একটু সহযোগিতা করবেন। যারা দেশ আর দেশের বাইরে থেকে দেখতেছেন তারা একটু সহযোগিতা করবেন। সরকারের কাছে একটু রইলো জানি, সেও জানি একটু সহযোগিতা করে। অবশেষে আপনাদের এই প্রতিষ্ঠানটার খুবই প্রয়োজন। হ্যাঁ, খুবই প্রয়োজন। এবং আপনারা চাচ্ছেন যে আপনাদের এই এলাকায় একটি বিদ্যালয় প্রতিষ্ঠিত হোক। চাচ্ছি। এবং দেশের বাহির থেকে দেখছেন সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। সম্মানিত সুধী, আমরা জানি এবং আপনারাও জানেন যে শিক্ষাই হচ্ছে জাতির মেরুদণ্ড, অর্থাৎ একটি জাতির শক্তিশালী স্তম্ভ হচ্ছে সেই আমাদের শিক্ষা। আমাদের যে মানুষের যে মৌলিক চাহিদা আছে যে 5টি এবং মানবিক যে চাহিদা আছে 6টি, তার মধ্যে অন্যতম একটি বিষয় হচ্ছে শিক্ষা। আর এই শিক্ষা যদি সুশিক্ষা হয় তবেই কিন্তু সেটি আমাদের মেরুদণ্ডে পরিণত হবে, আর যদি কুশিক্ষা হয় তাহলে সেটি আমাদের জন্য ধ্বংসের কারণ হবে। আর তাই সম্মানিত শুধু আমি এই মুহূর্তে চলে এসেছি আমাদের টাঙ্গাইল জেলার সখীপুর উপজেলার একদম 10 নং বড়ছানা ইউনিয়নের একেবারেই শেষ প্রান্তে সীমান্তবর্তী এলাকা, অর্থাৎ মহিষগাড়া এলাকাতে। ঠিক আমার সামনের 100-200 গজ দূরেই কিন্তু হচ্ছেন আমাদের সেই বৃহত্তর ময়মনসিংহ বিভাগ। আর এই সীমান্তবর্তী এলাকাতে এমন একজন মহিষী নারীকে খুঁজে পেয়েছি, যিনি তার নিজের থাকার ঘর, আমার পিছনের যে থাকার ঘর, তার নিজের থাকার ঘরটি তিনি কিন্তু আসলে একটি বিদ্যালয়ে পরিণত করেছেন। অর্থাৎ এই এলাকাতে একটি শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু খুবই প্রয়োজন, এবং তিনি সেই প্রয়োজনের বোধ থেকেই কিন্তু আসলে তার নিজের থাকার ঘরটিকেই তিনি একটি বিদ্যালয়ে পরিণত করেছেন। এবং আমার সামনে যে সকল শিশু বাচ্চাদেরকে দেখছেন, এই 2025 সালের জানুয়ারির 1 তারিখ থেকেই কিন্তু এখানে আসলে তিনি প্লে ক্লাস শুরু করেছেন। যে মহিষীকে দেখছেন, এই মহিষী হচ্ছেন আমাদের এই মোসাম্মদ মাজেদা বেগম। তিনি তার এই বিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন, এবং তার ছেলের বউ আমার এই বাম পাশে আছেন, তিনি কিন্তু এখানকার শিক্ষক। অর্থাৎ নিজের শিক্ষা প্রতিষ্ঠান তিনি প্রতিষ্ঠিত করেছেন এবং তার ছেলের বউকে শিক্ষক বানিয়েছেন। এর জন্য এক বিরল ঘটনা, এবং আমাদের এই সারা বাংলাদেশের মধ্যে আমি বলতে পারি যে আসলে এরকম ঘটনা সত্যি বিরল। আর তাই এই প্রতিষ্ঠান একটি সুন্দর প্রতিষ্ঠানে পরিণত হোক এবং অনেক দূর এগিয়ে যাক, সেই জন্য আসলে সকল প্রবাসী ভাইদের কাছে আমি সহায়তা চাচ্ছি। এবং এই প্রতিষ্ঠানে নেই কোনো আসবাবপত্র, নেই কোনো ঘর, নেই কোনো আসলে কিন্তু কোনো আসবাবপত্র থেকে শুরু করে বিদ্যালয় প্রতিষ্ঠার জন্য যা কিছু প্রয়োজন তার কোনো কিছুই নেই। এজন্য প্রয়োজন সরকারি বেসরকারি সহায়তা। আর তাই সকলের কাছে সহায়তা কামনা করছি, এবং আপনারা প্রয়োজন বোধে নিজে এসে ঘুরে দেখে যাবেন এই বিদ্যালয়টি। আর তাই সকলের সহায়তা কামনা করে আজকের মতো শেষ করছি, এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য কামনা করে এখনকার মতো শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশায় দুরন্ত মিডিয়া থেকে শেখ মোহাম্মদ আল আমিন, মহিষগাড়া, বড়চৌনা, সখীপুর, টাঙ্গাইল। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।